সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনাদের কাছেও একের বেশি সিম কার্ড থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি দুটো সিম কার্ড ইউজ করেন অথবা আপনার নামে যদি আপনি একাধিক সিম কার্ড তুলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এবার আপনাকে সতর্ক হতে হবে। তার কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন আইন জারি করা হয়েছে, যার ফলে আপনাদের কাছে যদি বেশি সিম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেল পর্যন্ত হতে পারে, এমনকি আপনাদের আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে, অথবা দুটো একসাথেও হতে পারে। তো কি রয়েছে সেটি জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন বন্ধুরা। 1000টি লাইকের একটা টার্গেট থাকলো। বন্ধুরা দেখুন, বলা রয়েছে যে বন্ধ করুন একাধিক সিম, হতে পারে জেল, সাথে হতে পারে লক্ষাধিক টাকা জরিমানা। আপনি অ্যাজ এ সিটিজেন কতগুলো সিম কার্ড ইউজ করতে পারবেন সেই বিষয়টি ইতিমধ্যে টেলিকম আইনে উল্লেখ করে দেওয়া হয়েছে। টেলিকম আইনে উল্লেখিত সংখ্যার বেশি আপনি যদি সিম কার্ড কেনেন সেক্ষেত্রে আপনাদের মোটা অঙ্কের জরিমানা হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাজ পার টেলিকম রেগুলেটরি অ্যাক্ট আপনি নিজেদের নামে কতগুলো সিম কার্ড ম্যাক্সিমাম ইস্যু করতে পারবেন। বন্ধুরা, ইস্যু করা আর ইউজ করা দুটো কিন্তু পার্থক্য। কী পার্থক্য সেটা আমরা জানবো। তো আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি এই নিয়মটি বারংবার নিয়ম লঙ্ঘন করেন তাহলে হতে পারে জেল। তো আপনি ভাবছেন আমি তো দুটো সিম কার্ড ইউজ করছি, তো বারবার আমি সিম কার্ড নিয়মটাকে কিভাবে লঙ্ঘন করব, তো সেটাও আমরা আস্তে আস্তে জানবো। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তি অর্থাৎ আপনি আপনাদের নিজেদের নামে সর্বাধিক কতগুলো সিম কার্ড ইউজ করতে পারবেন বা সর্বাধিক কতগুলো সিম কার্ড আপনি ক্রয় করতে পারবেন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কোথার থেকে সিম কার্ডটি নিচ্ছেন তার উপরে, এবং আপনি কোথায় বসবাস করছেন তার উপরেও ডিপেন্ড করছে। তবে আপনি জানিয়ে দিই যে আপনি ভারতবর্ষে যে কোনো জায়গাতেই থাকুন না কেন, আপনি কিন্তু আপনাদের নামে 9টির বেশি সিম কার্ড আপনি ইস্যু করতে পারবেন না। তো আপনাদের এবার ছোট্ট করে ইস্যু সিম কার্ড আর ইউজড সিম কার্ডের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিই। ধরুন আপনাদের আধার কার্ড দিয়ে যতগুলো সিম কার্ড তোলা হয়েছে এতদিন পর্যন্ত এবং যতগুলো সিম কার্ড অ্যাক্টিভ রয়েছে সেগুলো হচ্ছে আপনার নামে ইস্যু করা সিম কার্ড, এবং সেই সংখ্যাটি কিন্তু 9টির বেশি হতে পারে না। এবং এটা যদি বারবার যদি এই নিয়মটাকে লঙ্ঘন করেন, অর্থাৎ 9টা করলেন, তারপরে একটা সিম কার্ড কোনো কারণে বন্ধ হয়ে গেল বা বন্ধ করে দিলেন, তারপরে আপনি আবার 10টা করলেন, অর্থাৎ বারবার যদি এই নিয়মটা যদি এরকমভাবে লঙ্ঘন হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেল পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ভাবছেন যে আমি তো দুটো সিম কার্ডই ব্যবহার করছি, তো আমার নামে কিভাবে হলো? তো আপনি কতগুলো সিম কার্ড ব্যবহার করছেন সেটা ব্যাপার নয়, আপনাদের আধার কার্ড দিয়ে বা আপনাদের ভোটার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা হয়েছে তার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড ক্রয় করতে পারবেন। তবে আপনি যদি জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকেন, আসাম যদি বাসিন্দা হয়ে থাকেন, অথবা নর্থ ইস্ট লাইসেন্সড সার্ভিস এরিয়ার যদি একজন ব্যক্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেদের নামে আর 9টি সিম কার্ড সেক্ষেত্রে পাবেন না। 9টি সিম কার্ড হচ্ছে এই 3টি বিশেষ অর্থাৎ স্পেশাল কিছু স্টেটস বাদ দিয়ে বা স্পেশাল কিছু জায়গা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য, এবং এই 3টির ক্ষেত্রে 6টি সিম কার্ড আপনি ক্রয় করতে পারবেন। 2023 সালে নতুন টেলিকমিউনিকেশন আইনে এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে এবং যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 2024 সালে 26শে জুন তারিখে এটা কার্যকর হয়ে গেছে। যদি আপনি আপনার নামে 9টি বা নির্দিষ্ট এলাকার উপরে ভিত্তি করে 6টির বেশি সিম কার্ড ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আর্থিক জরিমানা দিতে হতে পারে। নির্ধারিত সীমার বাইরে সিম কার্ড ব্যবহারের জন্য, অর্থাৎ নির্ধারিত সীমার বাইরে আপনি যদি সিম কার্ড ব্যবহার করেন তাহলে প্রথমবার যদি আপনি সেই অপরাধটি করেন, অর্থাৎ প্রথমবার যদি আপনাদের নামে 9টি অথবা 6টির বেশি সিম কার্ড ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনি 50,000 টাকা পর্যন্ত জরিমানা আপনার উপরে আরোপ করা হবে। পরবর্তী প্রতিটি অপরাধের জন্য আপনার জরিমানার পরিমাণ 2 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথমবারের জন্য 50,000, তারপরে আপনি যতবার করবেন প্রতিবারের জন্য 2 লক্ষ টাকা।
তবে প্রয়োজনের বেশি সিম কার্ড থাকার জন্য অতিরিক্ত নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া জরিমানা অথবা কারাদণ্ডের কিন্তু এর আগে যে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ছিল সেখানে কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, কিন্তু নতুন যে টেলিকমিউনিকেশন আইনটি আনা হয়েছে সেখানে কিন্তু জালিয়াতি, প্রতারণা বা প্রতারক ব্যক্তির থেকে সিম কার্ড ক্রয় করার বিষয়টির কারণে আপনাকে কারাদণ্ডে দণ্ডিত পর্যন্ত করা হতে পারে। এছাড়া 3 বছর পর্যন্ত জেল হতে পারে, 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা উভয়ই আরোপ করার বিধান রয়েছে। যদি আপনি 9টির বেশি সিম কার্ড নিজেদের নামে নিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে নির্ধারিত নম্বরের চেয়ে বেশি সিম নেওয়ার জন্য দায়ী করা হবে। অর্থাৎ আপনি জানেনই না অথচ আপনার আধার কার্ড দিয়ে 9টির বেশি সিম কার্ড ইস্যু করা হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি জানেন না, তা সত্ত্বেও আপনাকেই দায়ী করা হবে যে আপনি নিজের ইচ্ছাতে নিজেদের ডকুমেন্টস দিয়ে 9টির বেশি সিম কার্ড নিয়েছেন। সেক্ষেত্রেও কিন্তু জরিমানা কিংবা জেল দুটোই কিন্তু আপনার হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।